চালের দাম ৬০ টাকা কেজির নিচে মিলছে না কোনো চাল। খুচরা বাজারেও কমেছে সরবরাহ। এ নিয়ে আরো জানাতে নওগাঁ পৌর খুচরা চাল বাজার থেকে যুক্ত হয়েছেন আব্বাস আলী। আব্বাস, চালের দরদাম জানাবেন এবং একই সঙ্গে অনেকদিন ধরেই তো চালের বাজার চড়া, তো এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? আপনি জানেন নওগাঁ এখন এই বড় ধানের ভর মৌসুম, কিন্তু তারপরও চালের বাজার ঊর্ধ্বগতি বলা যায় যে ঈদুল আজহার পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 5 থেকে 6 টাকা পর্যন্ত। আর চালের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। তবে চালের বাজার নিয়ন্ত্রণে জেলা জাতীয় ভোক্তা অধিদপ্তর এবং জেলা খাদ্য বিভাগের পক্ষ থেকে নওগাঁ সদর উপজেলা এবং জেলার মহাদেবপুর উপজেলায় গত 26 জুন এবং 2 জুলাই অভিযান পরিচালনা করা হয়েছিল। এই অভিযানে 8টি চাল কল এবং ধান চাল মজুতকারী যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে অভিযান পরিচালনা করে প্রায় 6,52,000 টাকা জরিমানা করা হয়েছিল। কারণটা হচ্ছে যে ধান চাল মজুত সহ বিভিন্ন অভিযোগ, যেমন যে চালের বস্তায় চালের মূল্য এবং কবে উৎপাদন করা হয়েছিল, এসব কারণ সহ অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে। কিন্তু জরিমানার পর এখন পর্যন্ত আসলে চালের বাজারে কোনো প্রভাব আমরা লক্ষ্য করছি না। জেলা খুচরা চাল বাজার চালের দামের কথা যদি বলি, যে এখানে সর্বোচ্চ সবচেয়ে বেশি দামের চাল বিক্রি হচ্ছে কাটারিভোগ 75 থেকে 80 টাকা কেজি, জিরা সাইল 72 থেকে 75 টাকা কেজি, ব্রি 49 চাল বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা কেজি এবং স্বর্ণা 5 চাল বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। এখানকার যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে তারা পর্যাপ্ত পরিমাণ চাল পাচ্ছে না। আর চালের মোকাম থেকে যে পরিমাণ চাল তারা পাচ্ছেন বাড়তি দামে কিনতে হচ্ছে এবং এই খুচরা বাজারে তাদেরকে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। কারণ যদিও আসলে এই ভর মৌসুমে তারা পর্যাপ্ত পরিমাণ চাল না পাওয়ার কারণে বাজারে কিছুটা চালের সংকট রয়েছে বলে তারা জানিয়েছেন এবং তাদের বেচা কেনা অনেকটা কমেছে বলে জানিয়েছেন। আর জেলা চালকল মালিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা বলছেন যে ধানের ভর মৌসুম হলেও ধানের বাজার ঊর্ধ্বগতির কারণ বেশি দামে তাদেরকে ধান কিনতে হচ্ছে এবং বেশি দামে চাল তাদেরকে বিক্রি করতে হচ্ছে। তবে তারা আরেকটি বিষয় জানিয়েছেন যে বর্তমান যে বৌরি আবহাওয়া চলছে, বৌরি আবহাওয়ার কারণে চাল উৎপাদন করা আসলে সম্ভব হচ্ছে না, যার কারণে কিছুটা সংকট বলে তারা জানিয়েছেন। তবে চাল যদি আমদানি করা হয় তাহলে চালের বাজারে একটা প্রভাব পড়বে এবং দাম কমবে বলে জানিয়েছেন ক্রেতারা। তো এই ছিল আমার কাছে চালের দরদাম নিয়ে সবশেষ। আব্বাস আলী যুক্ত ছিলেন নওগাঁ থেকে। দেখছেন এখন জনপদে।